আমিটা কে? গৌড়ীয় বৈষ্ণব নিজেকে মহাপ্রভুর দাসানুদাস রূপে সর্বদা নবদ্বীপে গৌর পার্ষদ তনুকে চিন্তা করবেন। আমাদের প্রত্যেকের যখনই আমরা এই সম্প্রদায় আশ্রিত হলাম, গৌর মন্ত্রে দীক্ষা নিলাম, সঙ্গে সঙ্গে নবদ্বীপে একটা পার্ষদ স্বরূপ আমরা পেয়ে গেলাম। ওই সচ্চিদানন্দময় পরিকর দেহ বা পার্ষদ দেহ ছাড়া নবদ্বীপ লীলায় প্রবেশ হবে না। তাহলে আমি কে? বললেন ওই নদিয়া পরিকর স্বরূপ মহাপ্রভুর পার্ষদগণের ভিতরে একতম নিজেকে চিন্তা করবে। শ্রীগুরু চরণাম ভোজ কৃপা সিক্ত কলে বরাম। দেখুন কিরকম বর্ণনা দিচ্ছেন সিদ্ধ বাবা, গোপাল গুরু গোস্বামী, ধ্যানচন্দ্র গোস্বামী পদ্ধতিত্রয়ে। প্রত্যেক গ্রন্থে আত্মধ্যান রয়েছে। ওই আত্মধ্যান, ওই পার্ষদ স্বরূপই হচ্ছে আমি। এই দেহটা না, যারা দেহ দেখে, অষ্টাবক্র ঋষিকে দেখে রাজর্ষি জনকের সভায় উপস্থিত সকলে হেসেছিল। ওনার চেহারা ওই রকম, এদিকে ওদিকে চলতে গিয়ে বেঁকে পড়ে যাচ্ছেন, সুশ্রী নয়, অথচ আত্মবিদ শিরোমণি ব্রহ্মজ্ঞ। তখন রাজর্ষি জনককে বললেন, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এখানে তো সবাই চামড়া দেখছে, এখানে তো সবাই হাড়গোড় দেখালো, এখানে তো আত্মাকে দেখে এরকম তো কেউ নাই। এইবার বুঝে নিন পরমার্থ জগৎটা আরম্ভ হয় কোথার থেকে? কি দেহ দিয়ে? দেহ দেখে না আত্মাকে দেখে, কৃষ্ণের অংশকে দেখে।